মালদার রতুয়া ১ নম্বর ব্লকের পীরগঞ্জ এবং পুরাতন মালদা ব্লকের বলরামপুর এলাকায় মহানন্দা নদীতে পাকা ব্রিজের দাবিতে চলছে জোরদার আন্দোলন। মঙ্গলবার সকাল ৮টা থেকে মুহূর্তের খবর লেখা পর্যন্ত তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন পীরগঞ্জ, বলরামপুর সহ আশপাশের বিভিন্ন গ্রামের মহিলা, পুরুষ ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। প্রশাসনিক আশ্বাস না মেলা পর্যন্ত ভোট বয়কট ও ঘাট বয়কটের ডাক দিয়েছেন। আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আসুন দেখে নেব সেই ছবি, কি বলছেন তারা। জবাব দাও, এই জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। ভাওতাবাজির বিরুদ্ধে, ভাওতাবাজির বিরুদ্ধে, ধোঁকাবাজের বিরুদ্ধে, কোটি টাকায় ঘাট ডাকের বিরুদ্ধে, জেলা পরিষদের তোলাবাজির বিরুদ্ধে, জেলা পরিষদের ধোঁকাবাজির বিরুদ্ধে। আগে ব্রিজ পরে ভোট, আগে ব্রিজ পরে ভোট। অপদার্থ ডিএম আমাদের নিয়ে প্রতিশ্রুতি দিয়ে ছেলেমেয়েরা কেন হচ্ছে, কেন অপদার্থ ডিএম? এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তুমি দেবে না, এই জবাব তোমরা দেবে না। অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। ওই কোটি টাকা দিয়ে ঘাটের টেন্ডার টাকা হয়েছে কেন? অপদার্থ ডিএম জবাব দাও। এই জুলুমবাজি মানছি না, মানব না, মানছি না, মানব না। মিডিয়া যাবে তো আসেন, আপনারা আসেন। এই লড়াই লড়বে কে? এই লড়াই লড়বে কে? এই লড়াইয়ে জিতবে কে? দেবে না, এলাকার মানুষের ঐক্যবদ্ধ জবাব দাও, এলাকার মানুষের ঐক্যবদ্ধ জোটকে জানাই জবাব দাও, এলাকার মানুষের ঐক্যবদ্ধ জোটকে জানাই জবাব দাও। খাবারদের সংগ্রাম, নিপীড়িত মানুষের সংগ্রাম, বঞ্চিত মানুষের সংগ্রাম, অবহেলিতদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। সিপিএম তোমায় জানাই ঠিক ঠিক ঠিক। মূল দাবিটা হচ্ছে পীরগঞ্জ ঘাটে ব্রিজ নির্মাণ। সে দাবিটা আমার কাকু জিশান সমস্ত রকম বর্ণনা করে বলেছেন, আমি ওই জায়গায় যাচ্ছি না। আমরা সকাল ৮টা থেকে প্রায় ৪টা বাজতে চলছে বা ৪টা পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত জেলা পরিষদের যারা কর্তা ব্যক্তি বা সর্বাধীন প্রশাসনিক আধিকারিক ডিএম সাহেব, যার অপেক্ষায় আমরা অবস্থান বিক্ষোভ করছি, তার কোনো মানে এখানে আসার বা তার প্রতিনিধি আসার কোনো রকম আমরা উত্তাপ দেখতে পাচ্ছি না। আমরা এখানকে সমস্ত জনসাধারণ, যত জনসাধারণ এখানে দেখছেন, এর থেকেও প্রায় কয়েক হাজার গুণ জনসাধারণ বাড়িতে এদিক থেকে আসতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা আরও কয়েক ঘন্টা অপেক্ষা করব। যদি না আসে তাহলে হয়তো আমাদের যে সংবিধানের যা রীতিনীতি সেটা যদি ভঙ্গ হয় তাহলে তার দায়ী দায়িত্ব প্রশাসনের। এখন পর্যন্ত কোনো রকম রেসপন্স জানায়নি। শুধু আলমালদা থানার আইসি তার ফোর্স পাঠিয়ে দেখেছেন আমরা কতজন আছি, আমরা কি আচরণ করছি, লোকের কি সুবিধা অসুবিধা, সেটি এইটুকু পর্যবেক্ষণ করেছেন। যতদূর শুনতে পাচ্ছি উনি তদবির করেছেন, ওনার কথা কেউ কর্ণপাত করেননি। এই জন্য আমরা আরও আশাহত হয়েছি যে আমাদের এই দাবিটাকে একদম অযৌক্তিক হিসাবে ধরা হয়েছে, আমাদের দাবিটাকে অনৈতিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাই মানুষের ক্ষোভ নিয়ে আমরা আরও যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিটা মানা হবে আমরা এখানে থাকবো। প্রশাসন না হলে আপনারা বিক্ষোভ তুলবেন না? হ্যাঁ, না তুলব না।
আপনার নাম? আমার নাম উদয় কুমার মণ্ডল, বাড়ি বলরামপুর। অনেক দিন হলো হবে করছে, হচ্ছে না। এই যে বন্যার টাইমটাতে যেহেতু ঝুঁকি নিয়ে পার হতে, ছোটো বাচ্চা কাচ্চা, অসুস্থ মানুষ, আরও ধরলেন কি যে গরু বাছুর শাক সবজি নেওয়া দেওয়ার জন্য কারোর পরীক্ষায় ডাক্তার এই সমস্যার মধ্যে পড়ছে। ধরলেন জলটা উঁচু হাই হয়ে যাচ্ছে যখন, তখন মানুষের মধ্যে অনেক ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে, প্রচণ্ড অসুবিধা। 8টা বাজতে নৌকা বন্ধ, এইখান থেকে এইটুকু রাস্তা কাদা, অনেক হাঁটু অবধি কাদা হয়ে যায়। নদীতে ধরলেন আপনার এই ব্রিজ 2 মাস মতো থাকবে, তারপরে 10 মাসই আপনাকে 1 বছরের মধ্যে 10 মাসই এই নৌকার ওপরে যাতায়াত করতে হবে। এই এখানে আছে আপনার আলীনগর, রেখাদিঘি, বলরামপুর, চন্দ্রেল, কাজিয়াট্টা, মানে আপনার নেকড়ামারি, অনেক দূর থেকে আছে। আপনার ধরলেন প্রায় আপনার ধরলেন কিনা 4-5টা ব্লকের 4-5টা লোকে পার হয়। পিন্টু সেন, বলরামপুর।